হুক্কা হুয়া হুক্কা হুয়া, কি মজা! আজকে যে আমার সামনে একটা হাঁস চলে আছে, কি মজা করে খাওয়া যাবে হাঁসটাকে। হা হা হা, হুক্কা হুয়া। শিয়াল, তুমি আমাকে খেয়ে না। তুমি আমাকে যদি খাও, আমার বাচ্চাগুলো না খেয়ে মরে যাবে। তুমি কি চাও দুটো জীবন আমার জন্য শেষ হয়ে যাক? তুমি আমাকে ছেড়ে দাও, আমি যাবো আর আসবো। শিয়াল তখন ভাবলো যে কি করা যায়। তোকে যেতে দিলে তুই কি ফিরে আসবি? তোর কোনো গ্যারান্টি আছে তুই এই জায়গায় আসবি? বল। তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারো শিয়াল, আমি যাব আর আসব। তুমি এখানে অপেক্ষা করো আমার জন্য, আমি চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যা তাহলে। তারপর হাঁসটি ভাবতে ভাবতে জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল আর বলছিল, যাই হোক কিছু একটা করতেই হবে, না হলে শিয়াল আমাকে খেয়ে ফেলবে। জঙ্গলের ভিতর দিয়ে যেতে যেতে ব্যাঙের সাথে হাঁসের দেখা হয়ে যায়। ব্যাঙ ভাইয়া, আমার তো একটা সর্বনাশ হয়ে গেছে। যাই হোক তুমি একটা উপায় বলো। কি আর বলবো তোরে, কি হয়েছে সেটা তো বলবি, না হলে তো আমি তো বুঝতে পারছি না তোর কি সমস্যা। কি সমস্যা হয়েছে সেটা তো বল। সমস্যা হলো গিয়ে শিয়ালের সামনে পড়ে গেছি আমি। শিয়াল তো আমাকে খেতে চেয়েছিল আমার বাচ্চার জন্য, এই কথা বলে আমি চলে আসি। এখন কি করব বলতো ব্যাং? কোনো সমস্যা নেই, আমার একটা বন্ধু আছে, তার কাছে যা। আমার কথা বললে তোর বিপদ উদ্ধার করে দেবে। চলে যা এখনই। যাই হোক, মাছটাকে আজকে খেতেই হবে, যেভাবেই হোক না কেন। মাছটা যে অনেক সুস্বাদু খেতে হবে, আজকে মজা করে মাছটাকে খাবো। তুমি আমাকে খেয়ে না, প্লিজ আমাকে খেয়ে না, আমাকে খেয়ে ফেললে আমি মারা যাব। তুমি কি চাও বলো, আমি তোমাকে তাই দেবো, তারপরেও তুমি আমাকে খেয়ে না। কুমির ভাইয়া, আমাকে ছেড়ে দাও প্লিজ। কুমির তখন কোনো কিছু না ভেবে চিন্তেই, আমার খিদে লেগেছে, আমি এখন তোকে খাবই, তাই কয়ে খপ করে খেয়ে ফেলে। তারপর এইদিকে হাঁসটি কুমিরের সন্ধানে যেতে থাকে কুমিরের কাছে। কুমিরটি তখন হাঁসটিকে দেখে বলল, কি কারণে আসছো আমার কাছে? হাঁসটি তখন বলল, কুমির, আমার তো অনেক সমস্যা হয়েছে। কি সমস্যা সেটা তো বলবা, না বললে আমি বুঝতে পারবো না তো। কি সমস্যা সেটা তো বলো। শিয়াল আমাকে খেতে চেয়েছে কুমির ভাইয়া, ব্যাঙ আমাকে পাঠাইছে তোমার কাছে, আমার এই উপকারটাও করো, চলো আমার সাথে। তারপর এইদিকে শিয়াল ভাবছে, কি রে এখনো আসে না কেন, এত দেরি হচ্ছে কেন? কোন সময় যে আসবে আর কোন সময় যে আমি হাঁসটাকে খেয়ে ফেলবো, আমার তো তর্স হচ্ছে না। তারপর এইদিকে হাঁসের বাচ্চাগুলো বলছে, আম্মু তো এখনো আসলো না, কি করা যায় রে বোন? যাই হোক, আমাদের কিছু একটা করতে হবে, না হলে তার আমার ভাল লাগছে না। কি আর করব, আমাদের তো এখানেই থাকতে বলেছে, আমরা তো এই জঙ্গলে কোনো কিছুই চিনি না। আমরা এখানেই অপেক্ষা করি আম্মুর জন্য, আর একটু সময় দেখি আসে নাকি। এইদিকে শিয়ালের কাছে কুমির এসে বলে, এই শিয়াল, এই তুই নাকি হাঁসকে খেতে চেয়েছিস, তোর এত বড় আসপদ্দা কোথা থেকে পেয়েছিস? হ্যাঁ, তুই হাঁসকে খেতে পার? কুমির ভাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও, আমি আর হাঁসকে খাবো না। যাই হোক না কেন, তোমরা এখন যেতে পারো, আমিও চলে যাচ্ছি, হাঁসকে আমি খাবো না। হাঁসের ছানা খুঁজতে খুঁজতে চলে আসে জঙ্গলের ভিতরে। বাঘ তখন
হাঁসের ছানাকে দেখতে পেয়ে বলে, হাউ মাউ খাও, হাঁসের বাচ্চাকে আজকে খেয়ে আমার পেট ভরাবো। যাই হোক না কেন, আজকে তোকে খেয়ে আমার খিদাটা মিটাবো। হাউ মাউ খাও, হা হা হা। তারপর যখনই হাঁসের ছানাকে বন্ধুরা, নতুন নতুন কার্টুন ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দাও। বন্ধুরা, তোমাদের কি ধরনের কার্টুন গল্প পছন্দ অবশ্যই কমেন্টে করতে ভুলবা না। কমেন্ট করো কি ধরনের গল্প লাগবে।